তো দেখো বন্ধুরা, আমাদের ঘরে মনসা পূজা। তো আজকে মনসা ঠাকুরকে অধিবাস করাবো। তো এইখানে দেখো আমরা ওই মুগ ডাল দিয়ে আলা পাততে হয়। তো এখানে সব কিছু জোগাড় করে রেখে দিচ্ছি। সকালে 6টায় ব্রাহ্মণ আসবে। তো এগুলো সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে আমি রেডি করে রাখছি। সাবুও ভিজিয়ে রেখে দিয়েছি। চিনি, বাতাসা, কলা সমস্ত যা যা ভগবানের আয়োজনে লাগে আর কি, সমস্ত কিছু আমি রেডি করে রেখে দিয়েছি। তো এখানে আমার অধিবাস করাবো আমি এদিকে। এখানে সব কিছু আমার রেডি হয়ে গেছে অধিবাস করানোর জন্য। তো এইসব আমার কালকে সকালের জন্য আমার সব কিছু রেডি করে দিয়েছি। আমার অধিবাস হয়ে গেছে, আমি এখানে সকালের জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছি। তো এখানে দেখো ভোরে সকালে আমার এইসব রেডি হয়ে গেছে। তো সকাল এখন বাজে 6টা, সমস্ত কিছু রেডি হয়ে গেছে আমার। এখানে গোপালের সেবা দেওয়া হয়ে গেল। আর এদিকে দেখো আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। ব্রাহ্মণ মশাই এসে গেছে। তো এখানে আমি ফল বানাচ্ছি। আমার বর এখানে বসে বেলপাতা, তুলসী পাতা এইসব মানে রেডি করছে, মিষ্টি টিষ্টি দিচ্ছে আর কি ভগবানকে। তো এখানে দেখতে পাচ্ছ ব্রাহ্মণ মশাই এখন ঘট বসাবে, এখানে রেডি করছে সব। আমরা এরকম মানে সব সময় পূজা টুজা করতে থাকি আর কি। সব সময় ফুল ভিডিও আমার দেওয়া হয় না। তো বন্ধুরা, আমি সব সময় ভিডিও দিতে পারি না, কারণ বহুত অসুবিধা থাকে আমার। এর জন্য আমি সবসময় ভিডিও দিতে পারি না। আমি কয়েকদিন পরে পরে আমি ভিডিও ছাড়ি। তো প্লিজ বন্ধুরা, একটু কষ্ট করে আপনারা প্লিজ একটু দয়া করে আমার ভিডিওটা দেখবেন। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক করে দিবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, ভালোবেসে সবার সাথে একটু শেয়ার করে দিবেন। এরকম পূজা আমরা সবসময় করতে থাকি, কিন্তু সবসময় আমি ভিডিওটা বানাতে পারি না, কারণ সব কামের চাপ আমার উপরেই পড়ে। আমি সব কিছুই ফল বানানোর থেকে ধরে ঠাকুর ঘরে সব কিছু জোগাড়পাতি করার থেকে ধরে আমি সব কিছু করতে লাগে আমি সবসময় পারি না। আমার ছেলে এমনি ভিডিওটা করে, কিন্তু আমার ছেলেও সময়তে থাকে না, স্কুলে চলে যায় বা ঘুমিয়ে থাকে। এখন ভোরে দেখো ঘুমিয়ে আছে, তো আমি ছেলেকে ডেকে উঠিয়ে আমি ভিডিওটা বানিয়েছি ভিডিওটা আমি আর কি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার এখানে সব পূজা রেডি হয়ে গেছে। এখানে পুরোহিত মশাই পূজা আমার হয়ে গেল। এখন আমরা সবাই মিলে অঞ্জলি নিব। তো একটু ক্যামেরাটা 19-20 হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমার মানে ভিডিওটা একটুখানি ছোট হয়ে গেল, ক্যামেরাটার একটু উল্টাপাল্টা হওয়ানে আর কি। আমরা মনসা পূজায় আমরা প্রত্যেকবার মনসা পূজাতে এরকম ঢাক আনি, আর আমাদের এরকম মূর্তি দিয়ে পূজা হয়, যজ্ঞ করি। তো আমি তো সবসময় ভিডিও দিতে পারি না বন্ধুরা, আমার শর্টেও আছে, আমি কয়েকদিন পরে পরে ভিডিও দিই। তো প্লিজ বন্ধুরা, কোনো কিছু মনে করবেন না, আমার ভিডিওটা একটু দেখে নেবেন। যদি ভালো লেগে থাকে সবার সাথে ভালোবেসে একটু শেয়ার করে দিবেন। আর আমার যদি কোনো কথা আপনাদের কোনো ভালো লাগে তো কমেন্টে প্লিজ জানাবেন। আর আমার কথা যদি ভালো না লাগে তাও আপনারা কমেন্টে করতে পারেন। আমরা এরকম করে পূজা সব সময় করতে থাকি। তো বন্ধুরা, পূজাটা আমার দেখতে কীরকম হলো বা পূজাটা আপনারা কে কীরকম করে করেন প্লিজ কমেন্টে বলবেন। আমরা তো এইভাবেই করে, এদিকে চন্নমৃত্যু দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। পুজো আমার কমপ্লিট হয়ে গেল। এখানে আমার মেয়ে দেখো প্রসাদ তখন সব কিছু রেডি।